হ্যালো বন্ধুরা, কি বিষয় নিয়ে ভিডিও তোমরা বুঝতে পেরেছো? মিঠুন চক্রবর্তী দেব অভিনীত প্রজাপতি 2 প্রায় 2 সপ্তাহর কাছাকাছি হতে চলল। এখনো রমরমিয়ে প্রেক্ষাগৃহে চলছে। ছবিটা তো অলমোস্ট ব্লকবাস্টারের দিকে চলেই গেছে বলতে গেলে। অভিনয় সম্পর্কে কারোর কোনো জবাব নেই, প্রত্যেকে অনবদ্য অভিনয় করেছে। আর বিশেষ করে আমি যদি নিজে মিঠুন চক্রবর্তীর ফ্যান নাও হয়ে থাকি, এমনি সাধারণ মানুষ হিসেবে যদি বলি আমি মিঠুন চক্রবর্তীর ফ্যান আমি নই ভাবুন, কিন্তু মিঠুন চক্রবর্তীর যে অভিনয়, মানে কোনো কথা হবে না। কিন্তু আমরা একটাই রিকোয়েস্ট করছি, প্রত্যেককে একটা কথাই বলছি, সবাই হলে গিয়ে, যারা যারা এখনো দেখেননি হলে গিয়ে দেখে আসুন। আপনাদের সপরিবারে এখনো খুব ভালো লাগবে বইটা। গল্পটা নিয়ে কিচ্ছু বলবো না, শুধু একটা লাইন বলবো, পান্তা ওয়াটার ইন রাইস ইন ভেরি লো প্রাইস। এই ডায়লগটা বইয়ের ফেমাস ডায়লগ। কিন্তু দেবের অভিনয় এখানে আরো অনেকে আছে, অপরাজিৎ দাড্ড আছে, খরাজ খরাজ মুখার্জির অভিনয়টা তো মানে অপূর্ব। মানে কারো অভিনয় নিয়ে কোনো কথা হবে না। ছোট নৌমেঘা, এখানে জ্যোতির্ময়ী, এদের রোলটা খুবই ছোট ছিল। তারপরে ওনার ইদিকা পাল, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি একটা ছেলে বাবার সম্পর্ক, এটাই বিশেষত দেখিয়েছে। নায়িকার ওরকমভাবে এখানে ফোটায়নি, যেমন পার্ট ওয়ানে দেখেছেন এখানেও সেম। এখানে একটা বাবা ছেলের পুরো কেমিস্ট্রি পুরো ভালোভাবে বুঝিয়েছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখনো যারা দেখেননি হলে গিয়ে এখনই দেখে আসুন বইটা, খুব ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, পরাণ বন্দ্যোপাধ্যায় একটা ছোট্ট রোল আছে, কিন্তু ওই একটুখানি রোলে অসাধারণ। কিন্তু বইটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। বইটা দেখার পর চোখে জল নিয়ে বেরোতেই হবে বস। আর সত্যি প্রজাপতি 2 মনে গেঁথে গেল। থ্যাঙ্কস। সত্যি কথা বলতে অভিজিৎ সেনকে অসংখ্য ধন্যবাদ একটা ভালো সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর সর্বশেষ যার কথা বললে হবে না, সে হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি জিৎ গাঙ্গুলির। প্রত্যেকটা গান আর মিউজিক আর নচিকেতার শেষ গানটা তো অপূর্ব। মানে সব মিলিয়ে বই একদম ব্লকবাস্টার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।